সালে রাজতন্ত্র বিলুপ্তির পর নেপাল গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রে পরিণত হলেও রাজনৈতিক স্থিতিশীলতা এখনো অধরা। একের পর এক সরকার পরিবর্তন, দলীয় বিভাজন এবং নেতৃত্বের সংকটে দেশটি বারবার অনিশ্চয়তায় পড়েছে। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া নিষিদ্ধকরণের প্রতিবাদে তরুণদের আন্দোলন এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। 2008 সালের 28শে মে শতাব্দী প্রাচীন শাহ রাজবংশের অবসান ঘটে এবং মাওবাদীরা নির্বাচনে জয়ী হয়। তবে সেনাবাহিনীর সংস্কারের ব্যাপারে মতবিরোধের কারণে সরকার দীর্ঘস্থায়ী হতে পারেনি। এরপর থেকেই নেপালে একের পর এক সরকার পরিবর্তন ঘটে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে। 2015 সালে নেপালের নতুন সংবিধান গৃহীত হলেও মাঝেসি ও থারু জনগণের বঞ্চনার কারণে সহিংস আন্দোলন সৃষ্টি হয় এবং ভারত নেপাল সম্পর্ক টানাপোড়েনে পড়ে। 2017 সালের নির্বাচনে বাম জোট জয়ী হয়ে কেপি শর্মা ওলিকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে। তবে স্বৈরতন্ত্র এবং দলীয় দ্বন্দ্বের কারণে 2021 সালে তিনি পদত্যাগ করেন। এরপরেও বিভিন্ন জোট সরকার গঠিত হলেও দুর্নীতি, বেকারত্ব এবং প্রশাসনিক দুর্বলতা দেশটির রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে তোলে। 2025 সালে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করলে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনজি, রাস্তায় নেমে আসে। পুলিশের সঙ্গে সংঘর্ষে 21 জন নিহত হয়। আন্তর্জাতিক চাপ এবং গণ আন্দোলনের মুখে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। অবশেষে 9 সেপ্টেম্বর কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। রাজতন্ত্রের পতনের পর নেপাল গণপ্রজাতন্ত্রে পরিণত হলেও এখনও দেশের স্থায়ী রাজনৈতিক সমাধান এবং নেতৃত্বের স্থিতিশীলতা পুনরুদ্ধারে বাধা রয়েছে। সরকার পরিবর্তন ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে নেপাল এখনও একটি নির্দিষ্ট রাজনৈতিক কাঠামো খুঁজে পেতে সংগ্রাম করছে। পতাকা সারথী, বাংলাদেশ।